হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, কালকে কনসেপ্ট 2 পর্যন্ত করছিলাম। ঠিক আছে? রিমাইন্ডার দিয়ে দেই কি কি করছি। দেখছেন কি অঙ্কগুলা? হ্যাঁ 14টা অঙ্ক না? তো একটাই সূত্র ছিল, মানে 2 রকমের অঙ্ক করছিলাম। একবার বলছিল যে n তম পদ নির্ণয় করো, n তম পদ নির্ণয়। আর আরেকটা টাইপের ম্যাথ ছিল হচ্ছে গিয়ে যে প্রথম পদ কত সেটাই জানতে চাইতে পারে, অথবা সাধারণ অন্তর ডি কত সেটা চাইতে পারে, অথবা পদ সংখ্যা কত সেটা জানতে চাইতে পারে। ঠিক আছে? হুম। তো এটা হচ্ছে দুইটা টাইপ, এবং এই দুইটা টাইপের জন্যই একটা সূত্র দেখছিলাম যে n তম পদ নির্ণয়ের সূত্র কি ছিল, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু জি। টি। তো এই পর্যন্ত হচ্ছে গিয়ে আমরা আর কি লাস্ট ক্লাস পর্যন্ত করছি। হুম। তো আজকে যেটা করব, লাস্ট ক্লাসে এই যে এটাও দেখছি, প্রথম পদ নির্ণয় দেখছি, সাধারণ অন্তর নির্ণয় দেখছি, পদ সংখ্যাটা দেখিনি, পদ সংখ্যাটা কিভাবে নির্ণয় করব। তো আজকে এই পদ সংখ্যাটা দিয়ে কনসেপ্ট 3 শুরু করব। পদ সংখ্যা নির্ণয়, একটা ধারার মধ্যে ঠিক কতগুলো পদ আছে সেই পদের সংখ্যাটা কিভাবে নির্ণয় করে সেটা দেখব। আচ্ছা, এই পদ সংখ্যা নির্ণয় করার আগে আচ্ছা একটা অঙ্কই করি। কালকে কি দিই না, আজকে দিই নাম্বার 1 নম্বর। ধরেন একটা ধারা আছে 1, 3, 5, এভাবে একটা ধারা আছে। এই ধারাটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা? আচ্ছা অবশ্যই, যেহেতু সাধারণত সেম সমান্তর ধারা। সমান্তর ধারা। এটার মূলত লাস্ট ক্লাসে ছিল না, বুঝো? হ্যাঁ হ্যাঁ সমান্তর ধারা কেন হয়েছে বলো তো? ওই যে ডিস্টেন্স সমান, 1 থেকে ডিফারেন্সটা 3 সমান। পর্যন্ত, 3 থেকে 3 5 থেকে 1 পর্যন্ত, বিয়োগ করলে 2 হয়, আবার 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়। 3 বিয়োগ মানে করলেও 2 বিয়োগফল হয়। গুলো সব হ্যাঁ, সমান। এখন বলছে এই ধারাটা কোন পদ 383, কোন পদ 383? তার মানে কি, আমাকে কি বের করতে বলছে? কত নাম্বার পদ? কত নাম্বার পদ। তার মানে আমি তো জানি না কত নাম্বার পদ, আমি ধরে নিলাম n তম পদটা হচ্ছে 383। তাহলে n তম পদের সূত্র কি? a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এই যে যে n তম পদ সেটার মান কত দেওয়া আছে? 183, 383। তাহলে n তম 383। পদের 383, n তম পদের জায়গায় 383 লিখলাম। কে হচ্ছে ধারার প্রথম পদ, ধারার প্রথম পদ কত এখানে? 1। n এর মান আমি জানি না। আর সাধারণ অন্তর কত এখানে? 2। তাহলে এখান থেকে লিখতে পারি কি, 383 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু n মাইনাস 1, বা n ইকুয়ালস টু 382 বাই 2 প্লাস 1, 192। এটাই অ্যান্সার। তাহলে 192 তম পদ হচ্ছে, পদের মান হচ্ছে আর কি 383। ওই আপু কি কথা শোনা যাচ্ছে? হ্যাঁ আমি আছি। আচ্ছা, না বুঝলে বইলেন না। হ্যাঁ অবশ্যই। আচ্ছা আকাশ, তুমি হচ্ছে যে পদের অঙ্কের শুরুতে 1,3,5 এটা হবে না প্লাস হবে মাঝখানে? ও আচ্ছা, এটা প্লাস দিয়ে থাকতে পারে, মাইনাস দিয়ে থাকতে পারে, কমা দিয়ে থাকতে পারে, যে কোনো ইচ্ছা থাকতে পারে। আমি খালি জাস্ট দেখতে সিকোয়েন্স কিনা, এটা সিকোয়েন্স মেনটেন করে। ঠিক আছে, এটা সমস্যা। ঠিক আছে। তো 2 নাম্বার একটা অঙ্ক দেখি, একই রকমের মোটামুটি ওই আগের অঙ্কটার মতোই। এটা আর একটা ধারা 2, 4, 6, 8 এরকম করতে 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 লাস্ট সংখ্যাটা হচ্ছে 100। এখন বলছে যে এখানে কতগুলা পদ আছে, মানে এই ধারায় কতটি
পদ আছে। এখন আগের অঙ্কটায় কি বলছিল? আগের অঙ্কটায় বলছিল কততম পদ বা কোন পদটা হচ্ছে 383। ঠিক আছে, আগের অংশটায় বলছিল কোন পদটা 383। তা আমি ধরে নিছিলাম যে এন তম পদের মান হচ্ছে 383, পরে এন তম পদের সূত্র বসায় সমান সমান 383 দিয়ে অঙ্কটা সলভ করে ফেলছি। আগের কোয়েশ্চেনের মতোই এটাও একই ভাবে করতে হবে, কিন্তু কোয়েশ্চেনটা একটু ডিফারেন্স। বলছে যেখানে কতটি পদ আছে। এখন কতটি পদ আছে আমি তো এরকম গুনে গুনে বের করতে অনেক সময় লাগবে, 1 2 3 4, তারপরে এরকম পুরো ধারাটা লিখতে অনেক সময় লাগবে। তো গুনে গুনে তো বের করার কোনো ওয়ে নাই। তাহলে একটা ওয়ে কি আছে? একটা ওয়ে আছে, এই যে দেখেন ধারার শেষের সংখ্যাটা আমি জানি না কত, 100। শেষ পদ ধারার এটাই তো লাস্ট সংখ্যা, তাই না? এরপর তার কোনো সংখ্যা নেই। তার মানে এই লাস্ট সংখ্যাটা আমি ধরে নিলাম কি, এটা হচ্ছে আমার n তম পদ। লাস্ট সংখ্যাটা যদি আমার n তম পদ হয়, তাহলে n তম পদের মান কত হচ্ছে 100। আর ধারার প্রথম সংখ্যাটা কত 2, এবং ধারার ডিফারেন্স কত, ডিফারেন্সটাও 2। তাহলে n ইকুয়ালস টু কত আসতেছে 100 মাইনাস 2 ডিভাইডেড বাই 2 প্লাস 1। এখন এটাকে কাটাকাটি করলে কত হয়, 98 49 50। দেখেন এই জিনিসটা বুঝতে পারছি কিনা, কিভাবে করলাম? আগে উঠায় না, তারপর আবার আরেকবার বলবো। অনেক সোজা। হ্যাঁ সোজা, কিন্তু ওই পরীক্ষার সময় অনেক সময় আর কি কনফিউজ হয়ে যেত। কিন্তু ব্রো হচ্ছে বেশি বেশি এখানে প্র্যাকটিস করতে হবে। এন তম পদ যেটা বললা, হ্যাঁ হ্যাঁ তুমি এন তম পদ এখানে হ্যাঁ হচ্ছে 100 ধরছো না? হ্যাঁ হ্যাঁ 100। এই কারণেই 100 ধরার কারণে 100 কত নাম্বার পদ সেটা বের হয়ে গেছে। 100 হচ্ছে 50 নাম্বার পদ। তাহলে 100 এর পরে যেহেতু আর কেউ নাই, তার মানে কি ধারায় কয়টা পদ আছে? 50টা পদই আছে। আমার লজিকটা এইটা। আমি যদি এখন এই 8 নাম্বার পদ ধরে করতাম, তাহলে এটা বের হতো 4 নাম্বার পদ। 1 2 3 4 নাম্বার, এন এর মান বের হতো 4। ঠিক আছে, কিন্তু আমার তো এই এন এর মান 4 বেরোলে হবে না, কারণ 8 এর পরে তো আরো সংখ্যা আছে। তো আমাকে যখনই একটা ধারার মোট কতগুলা পদ আছে এরকম কোশ্চেন আসবে, তখনই আমার ধারার লাস্টের সংখ্যাটা নিয়ে কাজ করতে হবে। তার মানে আমাকে যদি কখনো পদ সংখ্যা নির্ণয় করতে বলে, কোন একটা ধারায় কতগুলা পদ আছে সেটা যদি নির্ণয় করতে বলে, তখন আমার ধারার যে একদম শেষে আছে তাকে নিয়ে কাজ করতে হবে। ওকে ওকে। আচ্ছা, তাকে নিয়ে কাজ করার সময় আমরা কোন সূত্রটা ইউজ করছি? ওই একই সূত্র, a প্লাস n ইন্টু n মাইনাস 1 ইন্টু d, তাই না? এখন আর একটু চিন্তাটা ফাস্টার করার জন্য আমি 3 লাইন পড়তে চাই না পরীক্ষার হলে, আমি এই যে এই একটা লাইন একটু মনোযোগ দিই, লাস্ট লাইনটা একটু মনোযোগ দিই সবাই। হ্যাঁ দেখেন তো, 100 সবার শেষে ছিল না? ইয়েস। আর সবার সামনে কে ছিল? 2। সম্পদ। তার মানে একটু খেয়াল করুন তো কি করছি, শেষ পদ থেকে প্রথম পদ বিয়োগ, তাই না? এই যে শেষ পদ 100, প্রথম পদ 2, শেষ পদ থেকে প্রথম পদ বিয়োগ করলাম উপরে, তারপরে ভাগ করছি কাকে দিয়ে? এখানকার ডিফারেন্স কত? 2। এই যে এই জিনিসটা করে খালি 1 দিয়ে যোগ করে দিচ্ছি। তার মানে আমি যে ধারার জন্য কাজ করি না কেন, শেষ লাইনটা আমার এরকমই আসবে। এরকম আরেকটা উদাহরণ দেখি, তাহলে আর ক্লিয়ার হবে। ঠিক আছে, পরের অঙ্কটা যাচ্ছে। পরের অঙ্কটা একটু ইন্টারেস্টিং, মানে দেখে মনে হয় না এটা ধারার অঙ্ক। বলছে 12 ও 96 এর মধ্যে, 12 ও 96 এর মধ্যে কতটি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? দেখেন তো কোয়েশ্চেনটা বুঝছেন কিনা। বুঝছি। ডিফারেন্স হচ্ছে 4। তাহলে ধারাটা কিরকম হবে একটু আমি একটু লিখে ফেলি। হ্যাঁ প্রথমে তো 12 আছে, 16 প্লাস 20 প্লাস 12 এর পরে কি আসবে? 16। যেহেতু 4 দ্বারা বিভাজ্য, তার মানে কি 4 4 করে বাড়বে।
12 4 দ্বারা বিভাজ্য, 16 4 দ্বারা বিভাজ্য, 4-এর পরে আসবে কি 20, 20-এর পরে আসবে কি 24, এরকম করতে করতে কই যায় শেষ হবে? 96। 96 যে এই যে ধারাটা লিখলাম এই ধারাটা বুঝছি। হুম। হুম তাহলে এইখানে কোয়েশ্চেনটা কি করছে, বলছে কি কতটি সংখ্যা, মানে এই ধারার মধ্যে মোট কতগুলো সংখ্যা আছে বা পদ সংখ্যা কত সেটা নির্ণয় করতে হবে, তাই না? তার মানে পদ সংখ্যা কত, লাস্টে কি আছে 96, এটাকে n তম পদ ধরে অঙ্কটা করে ফেললে হয়ে যাবে ওই 3 লাইনের অঙ্ক। কিন্তু 3 লাইনের অঙ্কটা আমি আরো শর্টকাটে করব কিভাবে, তাহলে পদ সংখ্যা n শেষের সংখ্যাটা কত 12 96, 96 মাইনাস 12/2 12 প্লাস 1 বাই 2 না, এখানে ডিফারেন্স কত 4। 16 আর 4 4 4 সরি 12 তে 4 হবে প্লাস 1 শেষ। তাহলে এখানে কত হচ্ছে 84/4 প্লাস 1 দ্যাট ইজ 21 প্লাস 1 মানে 22। ইজি না? একেবারে কি ফানি। টু হবে? হ্যাঁ ঠিক আছে, কি ঠিক আছে? কিছু না। ও মো, কালকে একটা জিনিস মিস করছি আমরা সবাই, তোমার কি? বলতেছিলাম এখন আমি ডাকের অঙ্ক করব, ডাকের অঙ্ক কেউ বুঝি না। আমি বুঝছি, শুনছি আমি তো অনেকক্ষণ ধরে বলতেছিল ডাকের অঙ্ক কেউ বুঝে না। আমার স্টুডেন্টরা বললেও বুঝে না, পরে ওরে বলতে হয় ওয়ার্ড প্রবলেম। বলে বাবা, ইংলিশ ইংলিশ স্টুডেন্ট। আচ্ছা, তাহলে এরকম আরেকটা অঙ্ক একটু করি, ঠিক আছে? বলতেছে কি একটি ক্রমিক, আজকে একটা কাচ্চি ধারা পড়াবো, কাচ্চি ধারা। তার মানে আজকে তুমি কাচ্চি খাচ্ছ। খাওয়ার কথা ছিল ভাই, চালও কিনে নিয়ে আসছিলাম কাছে রামবো। কাচ্চি ভাইতে অর্ডার দিবা? টাকা দেন। হ্যাঁ, টিউশনি করেন আপনি আর আমাদের অর্ডার দিতে হবে না। আপনি কি এই বই কিনছেন জানি, কিসের বই? বিজ্ঞান? ওই যে মনির ভাইয়ের কাছ থেকে নিয়ে আসছি। আয় রে ভাই, মনির ভাইয়ের বই যে পরিমাণ দাগানো, পরে আবার নীল কালি দিয়ে দাগানো শুরু করছি। প্রচুর দিছে, ঠিক আছে, ইনফরমেশন দিছে, কিন্তু কথা হচ্ছে গিয়ে এত কিছু মানে বুঝাতে গেলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। কোন বই? সাধারণ বিজ্ঞান ক্লাস 9। এই রেটটা পড়াবেন না? কোনটা? 8? এইটা তো এইটার ধরা শুরু করি নাই, এইটার মানে 9-এ, 9 শেষ করতে পারতেছি না, 8 এত 8 বেশি টপিক। ওইটাই তো, এইটার 9-এ যে চ্যাপ্টারটা কমন ওই চ্যাপ্টার গুলো দিয়ে আসে আমরা এই তো ও ধরবো, হ্যাঁ কিন্তু তো আমার তো আছে। আগে ক্লাস 9 এর বইটা শেষ করা লাগবে আগে। শেষই তো হয় না ভাই পইরা। প্রচুর ইনফরমেশন, প্রচুর, মানে বই ধরে পড়তে গেলে অনেক টাইম লাগবে। হ্যাঁ, এর জন্যই তো ওই এমপি3 এর সাথে মিলাবে না, চ্যাপ্টার গুলো আসবে না। হুম। আচ্ছা, এটা একটু দেখেন এখানে কি বলছে, একটি ক্রমিক বিজোড় সংখ্যা। ক্রমিক বিজোড় সংখ্যা কোনটাকে বলি বলা যায়? ক্রমিক 1 এই মানে 3 যে কি? 1 5 3 হ্যাঁ, 5 7। ক্রমিক মানে পরপর। ক্রমিক মানে এখন পরপর পরপর। বিজোড় সংখ্যা, মানে 1-এর পরে 3 আসবে, 3-এর পরে 5 আসবে, এরকম। তো একটি ক্রমিক বিজোড় সংখ্যার ধারার প্রথম পদ, মানে প্রথম যে পদটা আছে সেটা কত সেটা বলে নাই, আমি ধরে নিলাম প্রথম পদটা কি এ। x এবার বলছে কি শেষ পদ অপেক্ষা 8 কম, তার মানে শেষ যে পদ সেটা যদি আমি ধরি এক্স, তাহলে এটা অপেক্ষা এটা কই 8 কম, তাই না? তার মানে এ এর মানটা হবে x-8। বুঝতে পারছি? দেখি তো, কে গেছো? এই যে প্রথম পদ যেটা, সেটা শেষ যে পদটা আছে শেষ পদের থেকে 8 কম। বুঝতে পারছি? আকাশ, তুমি আচ্ছা আটকে গেছো। আমার এখানে এই যে আকাশের নেট স্লো হয়ে হ্যালো, গেছে। হ্যালো। হ্যালো। আপনার নেট, তোমার নেট স্লো হয়ে গেছে।
হ্যাঁ, এখন এখন বোঝা যাচ্ছে। এখনো তোমার ইসের লেখা বোঝা যায় না, তোমার আচ্ছা, আমার নেটওয়ার্কের কথা বাতি বোঝা আউট হয়ে যাচ্ছে নাকি? গেছিল। কথা বুঝতেছিলাম কিন্তু হচ্ছে কি তোমার হাত আটকে গেছিল বোর্ডে। আচ্ছা আচ্ছা মানে আচ্ছা, সমস্যা শেষ নেই, কথা পদটা বুঝলেই হবে এখন। 8 বেশি, একটু তাই দেখি। তো? হ্যাঁ, 8 বেশি এক্স্যাক্টলি, অথবা প্রথম পদটা 8 কম, যেভাবেই লিখি একই তাহলে কথা। তুমি x মাইনাস 8 লিখছো কেন? এটা প্রথম শেষ পদ পদ লিখছ, আর এটা শেষ পদ। শেষ পদ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝছি, মানে তুমি দুইটাকে আগে শেষ সমান পদ করছো। ধরছো এক্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেষ পদকে ধরছি এক্স, তাহলে প্রথম পদটা কি হবে? 8 কম, মানে এক্স মাইনাস, এভাবে হুম, ধরছি। ওকে, তাহলে এখন বলছি কি ধারার পদ সংখ্যা কত। তার পদ সংখ্যা কিভাবে জানি দেখছিলাম, শেষ পদ মাইনাস মাইনাস প্রথম পদ, প্রথম পদ। এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে 8, ডিভাইডেড বাই সাধারণ অন্তর, তাই না? সাধারণ অন্তর এখন কোনটা? হ্যাঁ এক্স্যাক্টলি, সাধারণ অন্তর কোনটা, একটু মাথা খাটাই তো। বলছে কি বিজোড় সংখ্যার ধারা। অবশ্যই দুই। বিজোড় সংখ্যা ধারা হলে কি হবে? অবশ্যই কি হবে? সাধারণ অন্তর। 1-এর পরে 3, 3-এর পরে 5, দেখো তো এদের দুই। মাঝখানে সবসময় 2 করে ডিফারেন্স থাকে, তাই না? ওকে, ইয়েস। তার মানে কি এখানে সাধারণ অন্তর হচ্ছে 2, আর প্লাস 1 তো আছে। তার মানে কি 8/2 প্লাস 1 মানে 5। 5। ওয়াও, কি মজা। এই যে এটা না করার তো এই যে সাধারণ অন্তর পাইতে তখন মজা হবে। আমার নেটের স্পিডটা একটু স্লো হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমার এখানে দুইটা চলতেছে, একটা হচ্ছে পিসি বুঝতে চলতেছে, পারছি। আবার হচ্ছে ভিডিও কল। তুমি কি ওয়াইফাই আছো? হ্যালো? ইয়েস। আচ্ছা, এর পরেরটা আমি রেকর্ড করবো না। আমার রাউটারটা চেঞ্জ করতে হবে, বুঝছেন? রাউটারটা স্পিড কি করতে পারতেছে না। 399 একটা কিনে নাও 2200 তুমি টাকা রেকর্ড দিয়ে। করলে তো ভিডিও গুলো আবার পাবো না। হুম, হুম। অবশ্যই ঠিক। নগদে 2 টাকা নাই আর 2200 টাকা। এই তোমার টিউশন মিশনের কি হয়েছে? এই কামরুল ভাইয়ের একটা আচ্ছা, ফোন দিও এই তো। অঙ্কটা কামরুল ফোন দিয়ে কামরুল নিজেরই তো কোচিং বন্ধ। কোচিং বন্ধ দেখেই তো তার স্টুডেন্ট স্টুডেন্ট আছে না, যেগুলো কাছে গিয়ে সবসময় কামরুল ভাইয়ের উপর ডিপেন্ডেন্ট। কিছু তো থাকেই বলো, চলো এগুলো যদি বাগাইতে পারো। হুম। সে তো টিউশনি দেওয়া বহুত দূরে দূরে। আমার একদিন ডাকছে অফিস থেকে, গেছি, যাওয়ার পরে বলতেছে যে সাইফুর এই কেমিস্ট্রি পড়াবা। আমি বললাম, হ্যাঁ আমি তো কেমিস্ট্রি পড়াই। বলে যে একটা ভালো অফার আছে, 10,000 দিবে। আমি বললাম, আচ্ছা পুরে। ঠিক আছে, কোথায় কোথায়? তো কয় না কোথায়, এটা কয় না, কয় 10,000 টাকা দেবে। হুম। পরের দিন সে কনফার্ম করে আমরা জানাইতেছে যে মিরপুর 10-এ। মিরপুর 10-এ এত দূরে কেন? কয় প্রতিদিন উবার নিয়ে যাবো, তাও তো তোমার তো যে 3,000 টাকা খরচ হয়, তাও তো 7,000 টাকা। পরে আমি বললাম যে আমার বাসা থেকে ক্যাম্পের বাজারের ওখানে ওই যাইতে তো 2 মিনিটও লাগে না, ওখানে আমি 8,000 টাকায় পড়া, তো টাকাটা এখানে বড় না। মানে সে সবসময় এরকম দূরে দূরে টিউশন, যেটাতে আর কি কোচিং আনা যাবে না যে স্টুডেন্ট, ওই স্টুডেন্টের টিউশন দেয়। সে তো আমার সাথে যে কাহিনীটা করলো ইসের লাস্টে, কিসের? ওই যে বলছিল না যে এইচএসসি ব্যাচের একটা হ্যাঁ ক্লাস নেওয়ার জন্য, ঠিক হ্যাঁ, আছে, 1 মাস। 5,000 টাকা ঠিক করে পরে হচ্ছে 4,000 টাকা দিল। তাও তো পাইছে। দের মিয়া, যে কষ্টটা করছি আহ, 2 বছর ধরে ক্লাস নেওয়া, বুঝো, মানে আমার জানটা বাইরে গেছিল। কোচিং এ ক্লাস নিয়ে কোনো লাভ হয়? খোদাই আর রয়েছে। পুরাই লস কোচিং এ ক্লাস নেওয়া। একটা আমার কোচিং নির্দিষ্ট একজন ক্লাস টাইম নেওয়ার সেট করা। একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে গিয়ে কয়েকটা স্টুডেন্ট যদি বাগানো যায়। আর কোনো না, লাভ নাই আমার এখানে। মেইন এটা হচ্ছে কি, ধরো টিউশনিতে যখন যাই নিজের ইচ্ছা মতো যাই, কিন্তু হচ্ছে হ্যাঁ, কোচিং এর টাইমটা তো ফিক্সড, এই এটা জন্য আমার কোচিংটা বিরক্ত লাগে। হুম। আচ্ছা, এই অঙ্কটা একটু দেখি। এই অঙ্কটা কি বলছে, যে একটি রাস্তার পাশে এক সারিতে 15টা গাছ লাগানো আছে। ঠিক আছে? তার মানে একটা রাস্তা,
এটা রাস্তাতে এক সারিতে এরকম 15টা গাছ লাগানো আছে। এই যে একটা সারিতে এখান থেকে শুরু করে এই পর্যন্ত মোটমাট 15টা গাছ আছে। এবার বলছে একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব। দূরত্ব 10 মিটার হলে, এখানে দূরত্বটা লেখাটা উচিত। হুম। দূরত্ব 10 মিটার হলে প্রথম ও শেষ গাছের দূরত্ব কত? খুবই ইজি, তাই না? মানে কি, এখানে এই একটা গাছ, দুইটা গাছ, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11, 12, 13, 14, 15, এরকম 15টা গাছ আছে। 15টা গাছের প্রত্যেকের মধ্যে ডিফারেন্স কত করে? 10 করে, 10 তাই না? মিটার। হুম। আচ্ছা, তাহলে একটু খেয়াল করি, প্রথম যে গাছটা সেটা কত মিটারের লাগানো? প্রথম 1 যে গাছটা মিটারে। সেটা কত মিটারের লাগানো? 0 মিটার। শূন্য, ওই তো ওখান থেকে 0 তো শুরু। মিটার। এখানে এই হ্যাঁ। এই 0 থেকে অঙ্কটাতে 150। এখানেই সবাই ভুল করে, সবাই প্রথম পদটাকে না হয় 1 ধরে, না হয় 10 ধরে, বাট 10ও হবে না, 1ও হবে না, কিন্তু প্রথমটা হবে কত? 0। 0। তারপরের গাছটা কত মিটারে লাগানো? 10 মিটারে। 10 মিটার। তারপরের গাছটা আরো 10 মিটার 20 সামনে, মানে মিটার। 20 মিটারে। তারপরে 30 মিটার, এভাবে বাড়তে থাকবে না? ধরতে পারছি হুম, জিনিসটা? হুম। একেবারে ধরে ফেললাম। এইভাবে তাহলে আমার ধারাটা কিন্তু আমি ধরে ফেলছি। ধারাটা কি? 0, 10, 20, 30। এখন আমাকে বলছে যে প্রথম গাছ, এই যে প্রথম গাছ মানে এই যে 0, আর শেষ গাছ মানে 15 নাম্বার গাছটা, প্রথম গাছ থেকে এটা হচ্ছে 15 নাম্বার গাছ, তাই না? ঠিক 15 নাম্বার। এই 15 নাম্বার গাছের মধ্যে মধ্যকার দূরত্ব কত? 150 মিটার। মধ্যকার দূরত্ব কত সেটা নির্ণয় করলে 15তম পদের মান কত সেটা নির্ণয় করলে তো হয়ে যায়। হুম। বুঝাইতে পারতেছি? এই যে যেমন যদি আমাকে বলতো যে 4 নাম্বার প্রথম গাছ থেকে 4 নাম্বার গাছের দূরত্ব কত, তাহলে 4 নাম্বার গাছের পদের সংখ্যা কত? 30। তাহলে প্রথম গাছ থেকে 4 নাম্বার গাছের দূরত্ব কত মিটার? 30 মিটার। হুম। আবার যদি বলতো 3 নাম্বার গাছের দূরত্ব কত, তার মানে কি 3 নাম্বার পদ কত? 20। প্রথম থেকে 3 নাম্বার দূরত্ব কত? 20 মিটার, তাই না? বুঝতে তো ঠিক পেরেছি। একই ভাবে এখন আমাকে বলছে শেষ গাছটার দূরত্ব কত, মানে কত? 15তম পদ কত। তাহলে 15তম পদের সূত্র কি? 15 পদ সমান সমান কি হবে? a প্লাস n এর মান 15 মাইনাস 1 ইন্টু d। 40। তাহলে a এর মান এখানে কত? 0। 14, d এর মান কত? এখানে 10। অ্যান্সার কত? 140। 140। 15 -1। -1 সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু d, হুম, হুম। n তম পদের সূত্র। বুঝেছি। দেখেন অঙ্কটা যত বড়, অ্যান্সারটা তার থেকে মানে 2 গুণ ছোট। এই অঙ্কের টুইস্ট হচ্ছে ওইটাই যে প্রথম পদটা ধরা। প্রথম পদ হ্যাঁ হচ্ছে হ্যাঁ, 1 ধরলেই টুইস্ট 150 এটা। হয়ে যেত অ্যান্সার। হ্যাঁ, 141 আছে। মানে 141 হইতো। আর হুম, যদি হুম, 10 ধরতেন তখন 150। হুম, হুম, বুঝতে পারছি। 150 আর 100, সরি, 150 আর 141 দুইটাই খেয়াল অপশনে আছে, হুম। সমস্যা নাই। নির্দ্বিধায় ভুল করতে। এই কি জানো, ধারার পরে কি করব? ধারার পরে কি করব? ধারার পরে এক্সাম দিব। হ্যাঁ, এক্সাম। হ্যাঁ, ধারার কয় পরে সপ্তাহ? এক্সাম দিয়ে 3 দিন। 3 দিনের পরে হচ্ছে কি আর 3টা ক্লাস নিলে হয়ে যাবে, আমার বীজগণিত পুরোটা শেষ। 9 মার্কের প্রস্তুতি শেষ করে দিব। ও। এটার পর কি ভেন চিত্র? এটার পরে হ্যাঁ সেট, সেট সেট বিন্যাস সমাবেশ, ওহো, এই বিন্যাস সমাবেশই তো পারি না। ও বিন্যাস কি সমাবেশ আর বিরক্তি! পরিসংখ্যান, এই এই কি এই চারটা। পরিসংখ্যান থেকে তো একটা প্রশ্নও দেখলাম না। হ্যাঁ নাই, মাঝে মাঝে মানে দেয়। সিলেবাস সিলেবাস বহির্ভূত এটা, কিন্তু মানে যেমন এটা সমান্তর ধারা, সমান্তর ধারা থেকে লাস্ট 6-7 বছরে কোনো কোয়েশ্চেন হয় না, ঠিক আছে? হুম, মানে 6-7 বছর, মানে এই যে এখন যে টাইপ কোয়েশ্চেন করতেছে, পদ সংখ্যা নির্ণয় করো, অমুক করো তমুক হুম, করো, এইসব কোনো কোয়েশ্চেন হয় না। তবুও হুম, করতেছি, কারণ কে জানে এরকম কোয়েশ্চেন হয়। ওই ওই হিসাবে যে 9 মার্কটা যাতে আমার ফিক্স থাকে এখানে। 9 মার্ক যদি বীজগণিতে 9 মার্কটা ইজি হয় তো না। আর হুম, পাটিগণিতের 3 মার্ক থেকে হচ্ছে, আর হচ্ছে 3 মার্ক, আর হচ্ছে যে জ্যামিতি 3।
জ্যামিতিতে জ্যামিতির প্রশ্নগুলো কম্পারেটিভলি ইজি হয়, মানে ইজি একটুখানি হয়, আমার হ্যাঁ। জ্যামিতি চিন্তা কঠিন করলে লাগে। তো জ্যামিতি পার্টটা হচ্ছে গিয়ে আমরা শুধু রেখা, ত্রিভুজ আর হচ্ছে গিয়ে চতুর্ভুজ বৃত্ত এই তিনটা করব। এই বৃত্ত তিনটা পড়বা চ্যাপ্টার না? থেকে ভাগ্য ভালো থাকলে তিনটাই কমন পাইতে পারেন, আর ভাগ্য খারাপ থাকলে দুইটা কমন। বৃত্ত পড়াবা না? না, বৃত্ত পড়াবো না, কারণ বৃত্ত হচ্ছে গিয়ে কি অনেক কিছু শিখাই, এত কিছু মাথায় ধরবে কিনা সবার। আর যেহেতু মানে সায়েন্সের স্টুডেন্ট ছাড়া জ্যামিতি সবারই কঠিন লাগে। হুম। আচ্ছা, এই তো এরকম একটা অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দিই, ঠিক আছে? একটু লিখে নেন। 100 গজ লম্বা একটি সড়ক, সড়কের উভয় পাশে 15 ফুট অন্তর অন্তর গাছ লাগানো হবে। 15 ফুট পর পর গাছ লাগানো হলো। আচ্ছা, কতটি চারা প্রয়োজন হবে তাহলে? কতটি গাছের দরকার? মানে এই 15 ফুট অন্তর অন্তর যদি গাছ লাগে, মোটমাট কতগুলা গাছ লাগানো যাবে, সোজা হিসাব। ঠিক আছে? হুম। এখানে দুইটা টুইস্ট আছে, আগের অঙ্কটার সাথে এটার দুইটা টুইস্ট আছে, তো টুইস্টটা বলে দিই। দেখেন, প্রথমে বলছে কি সড়কটা 100 গজ লম্বা, 100 গজ, বাট কতক্ষণ পর পর গাছ লাগাইছে? 15 15 ফুট। ফুট তাহলে একটা আছে গজে আর একটা আছে ফুটে। তো একই দুইটাকে যদি এক না করি, মানে ফুটকে যদি গজে না করি অথবা গজকে যদি ফুটে না করি, তাহলে কিন্তু অ্যান্সার মিলবে না, আগেই বলে নিলাম। তাহলে আমি গজটা কিন্তু ফুটে কনভার্ট করে দিই, সহজ হবে। 1 গজ সমান 3 ফুট, তাহলে 100 গজ সমান 300 ফুট। এই একটা টুইস্ট। আর আরেকটা টুইস্ট কি, সড়কের উভয় পাশে, 2 দিয়ে গুণ করতে হবে লাস্ট। তার মানে যেই অ্যান্সারটা বের হবে সেটা তো একটা সারির জন্য বের হবে। এখন বলছি কি উভয় পাশে, মানে কি এরকম সারি কয়টা আছে? দুইটা। বুঝতে পারছি? ইয়েস। বাকিটা বুঝতে পারছি? হ্যালো? আকাশ, তাহলে হচ্ছে আমার এখানে আবার বলো। করে 10 দিয়ে বের দাও করতে এটা, হবে, তাই না? কঠিন আছে। বলতেছি যে একটা আগের অঙ্কের মতো একটা সড়ক আছে, সড়কের মধ্যে গাছও লাগাইছি, ঠিক আছে। প্রথমটা শূন্য হবে, শূন্যর পরে পরেরটা 15 ফুট, তারপরটা 30 ফুট, তাহলে ধারাটা হবে এরকম 115 কে অমুক তমুক এভাবে করতে করতে কত পর্যন্ত, লাস্ট সংখ্যাটা কত? 300। 300। 300 ফুট পর্যন্ত এরকম করতে করতে ধারাটা হবে এরকম, 0, 15, 30, 30-এর পরে আসবে 45, এরকম করতে করতে লাস্টে কি আছে? 300। এখন আমাকে বের করতে হবে এই যে এই ধারাটার পথ সংখ্যা কত, এই ধারাটার পথ সংখ্যা কত। কেন, কি বলছে, কতটি গাছের দরকার? মানে এই যে এখানে একটা গাছ, এখানে একটা গাছ, এখানে একটা গাছ, এরকম করতে করতে প্রত্যেকটা পদে একটা করে গাছ লাগানো। তার মানে আমাকে বের করতে হবে এখানে মোটমাট পদ সংখ্যা কত। তাহলে পদ সংখ্যা কিভাবে বের করে, করেই দিই এটা। পদ সংখ্যা কিভাবে বের করে? 300 শেষ পদ মাইনাস প্রথম পদ 0, এদের মধ্যে ডিফারেন্স কত? 15 প্লাস 1, তার মানে কত? 20 প্লাস 1, দ্যাট ইজ 21। দেখেন বুঝছেন কিনা এতটুকু? হ্যাঁ, তার বুঝতে মানে এই পারছি। যে এইখানে 100 গজ লম্বা রাস্তায় কতগুলা গাছ লাগানো যাবে? 15 ফুট পর পর 21টা। 21টা গাছ লাগানো যাবে। কিন্তু এখন কোয়েশ্চেন হচ্ছে এই সারি কিন্তু একটা না, সারি দুইটা, কারণ একটা রাস্তার উভয় পাশে। তার মানে এই যে আমার রাস্তা, এই যে আমার রাস্তা, রাস্তার এই সাইডেও এরকম গাছ লাগাবে, আবার এই সাইডেও গাছ লাগাবে, তাই না? তাহলে এই সাইডে কতগুলো গাছ লাগবে সেটা তো আমি বের করেই ফেলছি, 21টা গাছ লাগবে। তাহলে ঠিক এই সাইডেও কতগুলো লাগবে? 21টাই লাগবে, হুম, উভয় পাশ যেহেতু বলছে। তাহলে 42টা। অ্যান্সার কত হবে? অ্যান্সার কি 21 হবে নাকি 42। 21?
21 × 2 হবে, 21 × 2 হবে অ্যান্সার, 42 হবে অ্যান্সার, যেহেতু উভয় পাশে গাছ লাগাইছে। এখন যদি আমি 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 এরকম বলতাম যে এরকম সারি 4টা সারিতে গাছ লাগাইছে, তাহলে কত দিয়ে গুণ হইতো? 21 × 4 4 হইতো, মানে যতগুলা সারি বাড়বে তত দিয়ে গুণ হবে, সোজা হিসাব। বুঝেছি। এরকম একটা অঙ্ক অগ্রণী ব্যাংকে আসছে, অগ্রণী না সরি, না না অগ্রণীতে আসছিল একটা, সোনালী ব্যাংকে আরেকটা আসছে। ওকে, কনসেপ্ট 3 শেষ। কনসেপ্ট 4 এ একটু নতুন জিনিস শিখবো। মানে আমার আমার কিন্তু অঙ্ক মোটামুটি শেষ, এখন খালি হচ্ছে সমষ্টি জানাটা শিখবো, মানে আরেকটা যে সূত্র আছে ওই সূত্রটা দেখবো। তবে তার আগে আরেকটা ট্রিকি ওয়ান কনসেপ্ট, এই কনসেপ্টটা একটু ট্রিকি। এরকম ট্রিকি, এই কনসেপ্টের নাম কি? এই কনসেপ্ট কনসেপ্টের নাম দেন হচ্ছে গড়। এই তুমি না কাচ্চি করা বললা? মানে হ্যাঁ, কাছে তো আসবে, ওমা কনসেপ্ট তো 10টা। ও আচ্ছা, আমি ভাবছি শেষ হয়ে গেছে। কাচ্চি করাবো দেখে কি লোভে লোভে বসে আছে, কাচ্চি একদম 10 নম্বরে। এই গড় জিনিসটা মানে লেখার কারণ হচ্ছে কোয়েশ্চেনের মধ্যে আমাকে গড় দেওয়া থাকে, গড়ের মান। যেমন একটা কোয়েশ্চেন দিই, বলতেছে কি আগের অঙ্কটা কত 6 ছিল না, বলছে ক্রমিক 11টি সংখ্যার গড় 11, তাহলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা কত? দেখেন কোয়েশ্চেনের মধ্যে একটা গড় দেওয়া আছে না, যে গড় কত 11, হুম, এবং কোয়েশ্চেনে চাইছে কি যেই 11টা সংখ্যার গড় 11 হচ্ছে, সেই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে বড় সংখ্যাটাকে আর সব থেকে ছোট সংখ্যাটাকে। ঠিক আছে, এই সকল অঙ্ক করার জন্য দেখেন তো প্রথমে কি বলছে, ক্রমিক বলছে না? ক্রমিক, হুম, হুম ক্রমিক বলতে কি যে 1 2 3 পর পর সংখ্যা বোঝাচ্ছি, হুম, তাই না? ডিফারেন্স ওয়ান। তো এরকম ক্রমিক সংখ্যার গড় যদি দেওয়া থাকে তাহলে সূত্র লিখে নেন, সূত্র সূত্র বা শর্টকাট এটা অ্যাকচুয়ালি এরকম হবে কি, বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে, বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে হবে যেই গড়টা দেওয়া আছে সেই গড় যোগ n+1/2। আর ক্ষুদ্রতম সংখ্যাটা কি হবে? সেম সূত্রই, খালি জাস্ট একটা বিয়োগ চিহ্ন, গড় প্লাস n-1/2। তাহলে বলে ফেলেন তো এখানে বৃহত্তম সংখ্যা কত আর ক্ষুদ্রতম সংখ্যা কত? তোর হচ্ছে 11, ক্রমিক সংখ্যা হচ্ছে 11, 17, বৃহত্তম সংখ্যা কত হবে এখানে? 17 না? 16 16, 16। ইয়েস, কেমনে? তাহলে কেন 16 হলো? 11 11 আর হুম, এখানে 12/2 মানে 6। 17 না? বৃহত্তম সংখ্যা, কিন্তু এখানে তো হ্যাঁ হ্যাঁ 17ই হবে। আমি বুঝি 11 নাই। প্লাস 11+1/2, তার মানে হচ্ছে 11 প্লাস হচ্ছে 6, দ্যাট ইজ 17। কত 11? হ্যাঁ 11, হ্যাঁ, এই যে ক্রমিক সংখ্যা 11টি 11 বলে সংখ্যা দিছে না? বলছে, 11টি সংখ্যা বলছে, তার মানে কি কতগুলো সংখ্যা আছে? 11টা, n সংখ্যক সংখ্যা। আর এখানে 11 প্লাস 11 মাইনাস 1/2, দ্যাট ইজ 11 প্লাস 5, তার মানে কত হচ্ছে এখানে? 11 প্লাস 5 হচ্ছে 16। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, এখানে প্লাস এখানে মাইনাস হবে, এই যে একটু প্লাস মাইনাসের কারেকশন করে নেবেন। মাঝখানে হবে তাই না?
মাঝখানেও মাইনাস হবে, ওই উপরেও মাইনাস হবে। হুম, তাই তো বলি। একটু ঠিক করে নেন এখানে। দেখেন এটা একদমই সহজ জিনিস। যদি ক্রমিক সংখ্যা বলে এবং সেটার গড় দেওয়া থাকে, তখন এই ক্রমিক কথাটা থাকবে এবং গড় এই এই দুটো কথা থাকবে। এরকম আরেকটা অঙ্ক দেখ। ক্রমিক 10টি জোড় সংখ্যার গড় দেওয়া আছে 15, তাহলে বড় সংখ্যাটা কত, ছোট সংখ্যাটা কত? ঠিক আছে, এখন একটু খেয়াল করি, এখানে ক্রমিক সংখ্যা ঠিকই বলছে, বাট ক্রমিক সংখ্যার পরে আরেকটা কথা বলছে, দেখেন তো কি বলছে সেটা। জোড় সংখ্যা। সবাই এটা খেয়াল করছি, এখানে কিন্তু জোড় সংখ্যার কথাটা বলা আছে। তাহলে জোড় সংখ্যা মানে কি? 2, 4, 6 পরপর সংখ্যাগুলা, মানে পরপর জোড় সংখ্যাগুলা 2, 4, 6। তাহলে আগেরটার সাথে এটার ডিফারেন্স কি? আগেরটার মধ্যে ছিল 1, 2, 3, 4 এরকম, মানে এদের সাধারণ অন্তর কত ছিল? 1। আর এখন কি হয়েছে? 2, 4, 6, মানে এদের সাধারণ অন্তর কত? 2। 2 তাহলে আগেরটার সাথে এটার ডিফারেন্স আছে কি নাই? আছে আছে। বুঝতে পারছি? ইয়েস। বুঝতে পেরেছি। তার জন্য এইখানে সূত্রটাও একটু চেঞ্জ হবে, ওই বাই 2 আর থাকবে না, শুধু এটাই। দেখেন এই যে ডিভাইডেড বাই 2 যেটা ছিল সেটা চলে গেছে। কেন চলে যাবে এটা? চলে যাবে কারণ এটা জোড় সংখ্যার সেট বলছে, মানে ক্রমিক। মানে জোড় সংখ্যা বলতে হচ্ছে কি এদের সাধারণ অন্তর হচ্ছে 2। আর আগেরটা কিন্তু কোনো জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা এরকম কিছু বলে নাই, আগেরটা বলতে শুধু ক্রমিক সংখ্যা। তার মানে ওখানে সাধারণ অন্তর ছিল 1। যদি বেজোড় বলতো তাহলেও কি সেম সূত্রই হইতো? সেম সূত্রই হবে, কারণ হ্যাঁ সাধারণ অন্তর 2। এটা একটু তাহলে লিখে রাখেন অবলিকলি, যদি জোড় বা বিজোড় বলে তখন এই সূত্র। তাহলে এই সূত্র অ্যাপ্লাই করলে অ্যান্সার কত হবে? গড় হচ্ছে 15, আর হচ্ছে এখানে হবে 11, তাহলে 15 আর 11 যোগ করলে কত হয়?